হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে মা হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত চাইলেন তাদের বংশ বিস্তার হবে, রব্বুল আলামিন এমন ইন্তজাম করলেন যে একজন সন্তান এবং একজন কন্যা সন্তান, পুত্র সন্তান এবং কন্যা সন্তান একসঙ্গে জন্ম দিতেন। আর এক বছর যারা জন্ম নিয়েছে, অপর সময় যারা জন্ম নিয়েছে, একে অপরের সঙ্গে বিবাহ হতো। মানে এই সময় ধরে নেন ছেলে এবং মেয়ে দুজন জন্মগ্রহণ করেছে, পরের বছর যারা জন্মগ্রহণ করলো ছেলে এবং মেয়ে, তাদের মধ্যে যে মেয়ে ছেলে এই আগের ছেলের সঙ্গে বিয়ে হতো এবং আগের মেয়েটা পরের ছেলের সঙ্গে বিয়ে হতো। তাহলে একসঙ্গে যে হয়েছিল এদের সঙ্গে এদের বিবাহ জায়েজ নেই, কারণ এদের সঙ্গে এদের যে জোড়া ছিল এদের মধ্যে একজন ওর সঙ্গে এর সঙ্গে বিয়ে হতো। এইটুকু বুঝিয়ে এসছে। ঠিক এই রকম আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন সন্তান ছিল, একজনের নাম ছিল হাবিল, একজনের নাম হলো কাবিল। একজনের নাম হাবিল, একজনের নাম কাবিল। কাবিল ছিল বড়, কৃষি চাষবাসের কাজ করত। হাবিল ছিল ছোট। হাবিল উট এবং গৃহপালিত জানোয়ার পুষত। আর হাবিলের সঙ্গে, হাবিল ছোট, হাবিলের সঙ্গে যে বোনটা হয়েছিল ওই বোনটার দেখতে একদম কালো কুৎসিত। আর কাবিল যে বড়, ওনার সঙ্গে যে কন্যা সন্তানটা হয়েছিল তার দেখতে খুব চমৎকার, নাম ছিল আকলিমা। কি নাম? কি নাম? আকলিমা। এগুলো শুনে রাখি কমসে কম। তো হাবিল ছোট, ওনার সঙ্গে যে বোনটা দেখতে খারাপ। কাবিল বড়, ওনার সঙ্গে যে বোনটা খুব সুন্দর দেখতে। কাবিল বলছে হিসাব মতো যে সিস্টেম রয়েছে, সিস্টেম হলো হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে হবে, কাবিল বড়, এর বোনের সঙ্গে হাবিলের বিয়ে হবে। বুঝে এসছে তো? তো কাবিলের বোনটা দেখতে খুব সুন্দর ছিল। কাবিল বলল যে আমি হাবিলের সঙ্গে যে হয়েছে ওর সঙ্গে বিবাহ করব না, আমি আমার সঙ্গে যে হয়েছে এর সঙ্গে বিবাহ করব। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত সম্মত আল্লাহ পাকের বিধান অনুযায়ী দুজন একসঙ্গে ভূমিষ্ঠ হয়েছে, সুতরাং একই জোড়ার মধ্যে বিবাহ জায়েজ নেই। তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কাবিল এসে অনুমতি চাইলো যে আব্বাজান আপনি অনুমতি দিন, আমার সঙ্গে যে ভূমিষ্ঠ হয়েছে আমি তার সঙ্গে বিবাহ করি, আমি ওর সঙ্গে বিবাহ করব না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ভারী মুশকিল, আল্লাহর বিধান তো এটাই যে এদের জোড়ার সঙ্গে ওদের জোড়ার বিয়ে হবে। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হিকমত জাহির করলেন। কি? যে দেখো তোমরা দুজন আল্লাহ পাকের কাছে এর ফয়সালা নেওয়ার জন্য দুজনে দুজনের কুরবানি দাও আল্লাহর রাস্তায়। কাবিল যে বড় ছিল ও তো কৃষি আবাদ করত, চাষবাস করত, ওর কিছু গাল্লা আনাজ নিয়ে। আর হাবিল যে ছিল ও উট বকরি এইসব পালত। হাবিল নিজের উট বকরি নিয়ে আর কাবিল নিজের কিছু গাল্লা আনাজ নিয়ে কুরবানি দিল। কুরবানির অর্থ শুধু জবাই করা নয়, কুরবানির অর্থ জবাই করা নয়। বলে না আল্লাহর রাস্তায় জান মাল কুরবান করো, বলে তো? বলে এক্ষুনি গিয়ে তাহলে গলা কেটে দিতে হবে? নাম লেখাবো না, এত সহজে নাম লেখাবো না, গলা কাটিয়ে দিতে হবে। আল্লাহর রাস্তায় জান মাল সব নিয়ে লাগবে। কুরবানির অর্থ হলো আল্লাহর জন্য যে জিনিসটা করে দেওয়া হয়, আল্লাহর জন্য খুশি মনে যে জিনিসটা ত্যাগ করা হয়, এটাকেই কুরবানি বলে। কি বলে? যেরকম আপনারা পিছনের ভাইদের জন্য জায়গা কুরবানি দিলেন, এটা কার জন্য করলেন? আল্লাহর জন্য করলেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেদেরকে আদেশ দিলেন যে যাও তোমরা তোমাদের আল্লাহর রাস্তায় কুরবানি করো। তো হাবিলের গৃহপালিত পশু নিয়ে, কাবিলের চাষাবাদের গাল্লা আনাজ নিয়ে আল্লাহ রাস্তায় কুরবান করলো। কিভাবে? আগেকার যুগের কুরবানি এমন ছিল সদ্য সদ্য বোঝা যেত যে কার কুরবানি কবুল হয়েছে। আল্লাহ পাকের তরফ থেকে এই রকম ইন্তজাম ছিল যে কোনো মানুষ যখন কুরবানি করত তার কুরবানির জিনিসটা নিয়ে পাহাড়ের উপরে রেখে আসতো।
আর আল্লাহর তরফ থেকে কুদরতি কোনো অগ্নিকুণ্ড এসে আগুন এসে যার কুরবানিটা জ্বালিয়ে দিত তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, আর যার কুরবানির জিনিসটা রয়ে গেল তার কুরবানি কবুল হয়নি। আল্লাহর কোরআন ঘোষণা করছে, হে হাবিব তুমি তোমার উম্মতদেরকে হাবিল কাবিলের ঘটনাটা শুনিয়ে দাও, এর থেকে ওরা শিক্ষা গ্রহণ করুক। কি শিক্ষা গ্রহণ? যে আল্লাহকে যদি ভয় না করা হয়, আল্লাহ পাকের ভয় যদি অন্তরে না থাকে, খোদা ভীরুতা যদি না থাকে, তাহলে আল্লাহর রাস্তায় তুমি যাই করো না কেন, তোমার সময় যাক, তোমার ধন সম্পদ যাক, তোমার ঘুম যাক, তোমার মাল দৌলত যাক, যাক যাই না কেন, যদি আল্লাহর ভয়ে তুমি না করো তাহলে ওর মধ্যে কোনো ফায়দা হাসিল হবে না। কেন ঘটনা শোনাচ্ছেন? যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর ভয় যদি তুমি কিছু করতে পারো, এখানে এতক্ষণ ধৈর্য ধরে বসে আছি, যদি আওয়াজ শুনতে আছি, ওয়াজ শুনতে না আসি, আওয়াজ শুনতে মানে বুঝি একটু গল্প গুজব হবে, একটু হাসি তামাশা হবে, একটু মজাক হবে, একটু হাসি হবে, একটু মজা লাগবে, এই উদ্দেশ্য নিয়ে যদি আমরা এখানে এসে থাকি, খোদার কসম বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী এবং আল্লাহ পাকের হুকুমের ভাষ্য অনুযায়ী, পাহাড় পরিমাণ যদি স্বর্ণ কেউ খরচ করে দেয় আর যদি তার মধ্যে আল্লাহকে রাজি করার উদ্দেশ্য না থাকে, তাহলে ওই পাহাড় পরিমাণ সোনাও আল্লাহর জন্য কোনো কাজে আসবে না, আর আল্লাহর তরফ থেকে কিঞ্চিত পরিমাণ প্রতিদানও তাকে দেওয়া হবে না। এই কারণে আমরা বসে আছি কার জন্য? জোরে বলি, কার জন্য? আল্লাহর জন্য। অপেক্ষা করছি কার জন্য? আল্লাহর জন্য। কোরআন হাদিসের বাণী শুনছি কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, নিজের পরিবর্তনের জন্য। দুজনে যখন ইজ কররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, সূরা মাইদা আয়াত নম্বর 27 পারা নম্বর 6 সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, হে রাসূল আপনি হাবিল কাবিলের ঘটনাকে উম্মতদেরকে শুনিয়ে দিন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো সন্তানের ঘটনা আপনি শুনিয়ে দেন। ইজ কররাবা কুরবানান, যখন দুজনে কুরবানি দিল আল্লাহর রাস্তায়, একজন দিল গৃহপালিত পশু, আরেকজন দিল তার কৃষি জমিনের সমস্ত সাজ সরঞ্জাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের তরফ থেকে অগ্নিকুণ্ড এসে ওই হাবিল যে ন্যায়ের উপরে ছিল, যে হকের উপরে ছিল, ওর কুরবানির ওই পশুটা জ্বালিয়ে নিয়ে গেল। সুতরাং প্রমাণ হয়ে গেল আল্লাহ পাক হাবিলের কুরবানি কবুল করেছে, যে জবরদস্তি এবং জুলুম অনুযায়ী যে আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে হাবিলের বোনের সঙ্গে বিবাহ করতে চেয়েছিল কাবিল, তার সমস্ত যা কিছু আল্লাহর জন্য কুরবান দিয়েছিল সেগুলো পাহাড়ের উপরে রয়ে গেল। সুতরাং কাবিল আরো রাগে আরো ফুলে ফেসে উঠলো। তখন কাবিলের জবানে যে কথা এসছে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনের মধ্যে বর্ণনা করলেন, ইজ কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, ফাতুকবিলা মিন আহাদিহিমা, দুই ভাইয়ের কুরবানির মধ্যে আল্লাহ একজনের কুরবানিকে কবুল করলেন, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর দ্বিতীয় ভাইয়ের কুরবানি আল্লাহ কবুল করলেন না। তখন দ্বিতীয় ভাই যার কুরবানি কবুল হলো না, সে তো এমনিতেই অত্যাচারী, সে তো এমনিতেই জুলুমের উপরে ছিল, সে ন্যায়ের উপরে ছিল না। সে তো ন্যায়ের উপরে ছিল না। সুতরাং আল্লাহ পাকের তরফ থেকে যখন প্রমাণ হয়ে গেল এ যে অনিষ্টা ছিল আর যে জুলুমের উপরে ছিল, যে আল্লাহর হুকুমের আদেশের খেলাফ করছিল, সে তখন বলল, ক্বালা লা আকতুলান্নাক, ভাই তোকে দেখে নেব, তোকে আমি কতল করেই ছাড়বো। কি করব? কোরআন শরীফ খুলবেন, শব্দগুলো ঠিক এরকম এসেছে। কাবিল কি বলল? এমনি তো তোর আমি বলেছি তোর বোনের সঙ্গে আমি বিবাহ করব না, আমার বোনের সঙ্গে আমি করব, তুই রাজি হলি না, তুই বোঝালি যে আল্লাহর হুকুম এটা নয়, এটা হারাম, আর ফের এই কুরবানি দিলাম, আমার কুরবানি রয়ে গেল, তোর কুরবানি কবুল হয়ে গেল। তখন হাবিল সুন্দরভাবে জবাব দিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহকে যে ভয় করে, আল্লাহর ভয় যার অন্তরে আছে, খোদা ভীরুতা যার মধ্যে আছে, আল্লাহর জন্য যে ন্যায় নিষ্ঠার উপরে কায়েম থাকে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাকেই কবুল করেন। সুবহানাল্লাহ।
ও তখন কি বললো, ভাই তোকে আমি দেখে ছাড়বো। সুতরাং শয়তান এবার সুযোগ পেয়েছে যে দুনিয়াতে এখন কিছু শুরু হয়নি, আমার খেল এবারে শুরু করে দিই। কাবিলের কাছে এসে বলছে, জানিস কুরবানি দিচ্ছি তা কি হয়েছে, তোর আব্বা বলেছ তা কি হয়েছে, তুই এক কাজ কর, ওর সাথে বিয়ে করলেও তো কালো, তোর সাথে যে হয়েছে একসঙ্গে, এর সঙ্গে বিবাহ করলে তো খুব সুন্দর দেখতে, নইলে হাবিল ওকে বিয়ে করে নেবে। শয়তান ঘুষখুসানি দিচ্ছে। আর শুরু যুগের মানুষ, সুতরাং ও কিচ্ছু না বুঝতে পেরে ও কি করলো, ভাইকে ফাঁকা জায়গায় নিয়ে ভাইকে হত্যা করে ফেললো। কি করলো, ভাইকে হত্যা করে ফেললো। দুনিয়ার জমিনে তখন খালি, দুনিয়ার জমিনে অন্য বংশ বিস্তার হয়নি। হাবিল এবং কাবিল দুই ভাই, আকলিমা এবং ওনার আরেকটা বোন ছিল, দুই বোন। এই চারজনের মধ্যে এই ঘটনা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এখান থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতদেরকে শিক্ষা দিতে বললেন, মান কাতালান নাসা, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। বনি ইসরাঈলদের উপর আল্লাহ পাক এমন একটা কায়দা নির্ধারিত করে দিল, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন, কোনো কারণ ছাড়া অযথা কোনো ন্যায় নিষ্ঠার উপরে না থেকে অন্যায় ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, জমিনের বুকে যদি অন্যায় ভাবে ঝগড়া করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, একজনকে মারা নয়, সে সারা পৃথিবীর মানুষকে মেরে দিল, হত্যা করলো। সুতরাং দুনিয়ার শুরু থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ একে অপরকে হত্যা করবে, সবার হত্যার গুনাহ তো সবাই বহন করবে। কিছু কিছু পার্সেন্টেজ কাবিলের ভাগ্যে যাবে। কার ভাগ্যে যাবে? কাবিলের। প্রথম যুগে মারা গিয়েছে, এবার দেখছি নিয়ে কি করব কিছু বুঝতে পারছে না, নিয়ে মাথায় করে ঘুরছে। কোথায় ঘুরছে? মাথায় করে ঘুরছে। ঘুরতে 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 দম হয়ে গিয়েছে। মরুভূমি এলাকা, জনমানবহীন জনপ্রান্তর এলাকায়, সাদা মরুভূমির জমিনে ভাইকে কতল করার পরে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভাইকে কি করবে কিছু বুঝিয়ে আসে না, কোনো কিছু মাথায় আসে না। সারাদিন ঘুরতে ঘুরতে একটু দম হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? মেরে দিয়েছে, কিন্তু কি করবে এবার আর বুঝতে পারছে না। শয়তান ধোঁকা দেয়। কিভাবে ধোঁকা দেয় দেখবেন, কেউ বলে আমি সুসাইড করব, প্রেমিকার সঙ্গে প্রেমালাপ হচ্ছে রাত্রে, বলছে তুমি যদি কালকে না দেখা করো আমি একদম এক্ষুনি গলায় দড়ি দেবো, এক্ষুনি বিষ খাবো। এই করতে করতে শয়তান সুযোগ পেয়ে যায়, তখন বলে ঠিক আছে ওঠ, দে দড়িটা মিচে মিচে গলায় দে, মিচে মিচে দিয়ে দিল, ফাঁস লাগিয়ে দিল। অনেক জায়গায় হয়েছে। শয়তান মানুষকে উচিয়ে দেয়, যখন উঠিয়ে দেয় মানুষ বিষ খেয়ে নিয়েছে। শয়তানের প্রতিক্রিয়াতে, শয়তানের ফাঁসানোতে, শয়তানের ওয়াসওয়াসায় মানুষ বিষ খেয়ে নিয়েছে। নেওয়ার পরে সে তখন লোকের কাছে বলে এবু আমি বিষ খেয়েছি, এটা আমার বাঁচা। তখন তাকে নিয়ে হসপিটাল নিয়ে যাওয়া হয় না? আচ্ছা, কেউ যদি মরবে বলে, মরার রাস্তা কি কম আছে? কেউ যদি মরবে বলে এ যুগে মরার রাস্তা কম আছে, তাহলে মানুষ প্রকাশ কেন করে আমি বিষ খেয়েছি, আমি গলায় দড়িয়ে দিয়েছি, আমাকে বাঁচাও? শয়তান ফাঁসিয়ে দিয়ে চলে যায়। কি করে? দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায়, দুই জায়ের মধ্যে দ্বন্দ্ব লাগায়। যখন দুই জায়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, দ্বন্দ্ব যখন, ঝগড়া যখন মিটে যায়, এই যা এই রুমে বসে, বড় যা এই রুমে বসে, ছোট যা এই রুমে বসে, দুজন চিন্তা করে আহারে দুজন বনে বনে কি সুন্দর থাকতাম, বিকালবেলা একসঙ্গে ঘুরতাম, আর এই ছোট কথার জন্য ঝগড়া হয়ে গেল। দুজনে দু জায়গায় আফসোস করে। আবার শয়তান ওর কাছে গিয়ে বলে ও তোর এরকম বলেছে, ওর সাথে আর মিশিসনি। বড় বোনের কাছে, বড় জায়ের কাছে গিয়ে বলে তোর এরকম বলেছে, তুই আর ওর সঙ্গে আর মিশবি? অথচ দুজনার মনে কি হচ্ছে, ইস বেকার ফালতু কথা ঝামেলা করলাম, একসঙ্গে কি সুন্দর ঘুরতাম, একসঙ্গে এক সংসারে ছিলাম, সামান্য একটা জিনিসের জন্য এরকম হয়ে গেল। আফসোস হয় না? হয় না? হয় না? হয় না? কোন বন্ধুর সঙ্গে ছোট কথা না, ছোট কথা কাটাকাটি হতে হতে খুঁটিনাটি বিষয়ে কোনো ঝগড়া হয়ে গেল, যাওয়ার পর আফসোস হয় না? কিন্তু যখন ঝগড়া হচ্ছিল, তুমিল দমে চলছিল, তোর জন্য আমি এই করেছি, তোর জন্য আমি ওই করেছি, হচ্ছিল তো। কিন্তু কিছুক্ষণ পরে কি হয়, ইস ওকে এরকম বললাম। হয় না? হয় না? শয়তান যখন ওয়াসওয়াসা দেয় তখন কিছু বুঝতে পারে না। কাবিল হাবিলকে হত্যা করলো, হত্যা করে মাথায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কষ্ট হচ্ছে, গায়ে থেকে তত্তর করে ঘাম আসছে। কি করবে কিছু বুঝতে পারে না, কিছুই জানে না, কোনো শিল্প জানে না, কি করতে হবে এটাও জানে না। কবর দেওয়ার হুকুমও তখন হয়নি, পোড়ানোর হুকুমও তখন কিচ্ছু তখন হয়নি, কিছুই জানে না। ভাইকে নিয়ে ঘুরতে ঘুরতে যখন কষ্ট হয়, এক জায়গায় ভাইকে রেখে মাথায় হাত দিয়ে এমন করে বসে আছে, মাথায় হাত দিয়ে বসে আছে। কে? কে? কাবিল। কে? কাবিল। সর্বপ্রথম কতল করেছিল কাবিল, আর কতল হয়েছিল হাবিল। মনে থাকবে তো? হ্যাঁ,
কাবিল যখন চিন্তিত অবস্থায় মাথায় হাত দিয়ে বসে আছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তখন কি ইন্তজাম করলেন? কাক পাঠালেন। কাক কি পাঠালেন? কাক পাঠালেন। কাক পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কাককে দিয়ে শিক্ষা দিচ্ছে। দুটো কাক আসলো, কাবিল দেখতে পাচ্ছে দুটো কাক আসলো, লড়াই করছে। লড়াই করতে করতে একটা কাক মরে গিয়েছে। যেই মরে গিয়েছে তখন অন্য কাক যে জিতে গিয়েছে সে পা দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে তার ভিতরে দিয়ে ঢাকা দিল। কাবিল বলল, স্যার ভালো বুদ্ধি, কি একটা ভালো প্ল্যান এসেছে। কি ভালো প্ল্যান? ওই যে কাক, ওই যে কাক, ও কাক দুজন ঝগড়া করে একজন মরে গেল, তাকে নিয়ে মাটির ভিতর দিয়ে আরামসে চলে গেল পুরো সাদা জমিন। তো আমি আমার ভাইকে মাথায় করে নিয়ে ঘুরবো কেন? এই সিস্টেমটা আমিও করি। খবর দেওয়ার বিধান কোথায় থেকে শুরু হলো? কিছু শিখে যাই ভাই, কিছু শিখে যাই, শুধু নাচানাচি করলে হবে না। খবর দেওয়ার বিধান কোথা থেকে শুরু হলো? কোথা থেকে? কাগে থেকে শুরু হলো। ও তখন বলল, ক্বাল ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। গল্প শোনাচ্ছি না কোরআনের আয়াত শোনাচ্ছি ভাই? একটু জোরে বলি না, ঘুমটা ছাড়বে তো। কোরআনের আয়াত শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পরিষ্কার ভাবে বর্ণনা করেছেন, কাবিল যখন দেখলো দুটো কাক এসে লড়াই করতে করতে একজন অপরকে মেরে দিয়ে মাটি খুঁড়ে একজনকে চাপা দিল, তখন কাবিল ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাবি। হাই, কাকের মতো ক্ষমতা আমার ছিল না, কাকের মতো বুদ্ধি আমার ছিল না। ফাআসবাহা মিনান নাদিমিন। তখন তার দিলে আফসোস জাগলো, দুই ভাই তো ছিলাম, একজনকে মেরে দিলাম, এখন আমি কি করব? একা হয়ে গেলাম, কার সাথে গল্প করব, কার সাথে ঘুরবো, কার সাথে ব্যবসা বাণিজ্য করব? তখন আফসোস করতে লাগলো, কারণ তখন শয়তান রফু চক্কর কি হয়ে গিয়েছে, মেরে দিয়েছে, কাজ শেষ, এবার পালিয়েছে। ফাসবাহা মিনান নাদিমিন। তো সর্বপ্রথম দুনিয়ার জমিনে যে পাপ হয়েছিল হত্যা, কার জন্য হয়েছিল? একটা মেয়ের জন্য। কিসের জন্য? মেয়ের জন্য। সর্বপ্রথম নবুয়ত প্রাপ্তি লাভের পরে ইসলাম গ্রহণ করেছিলেন একজন মহিলা। বোঝা গেল আমাদের সমাজে মহিলাদের ভূমিকা অনেক বেশি, অনেক বেশি। মা বোনেরা আর গল্প করবেন না, আপনাদের হবে এবার। আর যেহেতু বয়স্ক মানুষ যারা আছে তারা তো এমনিতেই ইসলামের দিকে ঝুঁকে গেছে, পাও বেঁকে গিয়েছে, হাতও বেঁকে গিয়েছে, হাত দৌড়াতে পারি না। হ্যাঁ, আর মানে কি বলে, আবানিতে ঠেলে ঠুলে তো টিকিট নিয়ে ঢুকতে পারবো না। এবার যাই হোক, একটু মসজিদের দিকে হয়, বয়স্ক মানুষদের জন্য তো কিছু বলাও যাবে না, ও এমনিতেই শুধরে গেছে। নওজোয়ান ছেলে যারা আছে, যারা যারা বিয়ে করে একটু হাত তুলি, যাদের বিয়ে হয়নি একটু হাত তুলি, না দোয়া করে দেবো আল্লাহ ভালো বিবি দেবে, হাত তুলি। এই তো লজ্জা করছে। আল্লাহু আকবার। ভালো বিবি পাওয়া এটা এমন একটা লক্ষণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া কুল্লুহুম মাতা, আদ-দুনিয়া কুল্লাহা মাতা। দুনিয়ার জমিনে যা কিছু আছে সমস্ত কিছু ব্যবহারের জিনিস, সমস্ত কিছু ব্যবহারের জিনিস, সমস্ত কিছু উপকারের জিনিস। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আর দুনিয়ার জমিনে যা কিছু আছে সবচাইতে উৎকৃষ্টতম ব্যবহারিক জিনিস, উৎকৃষ্টতম লাভদায়ক জিনিস হলো নেক স্ত্রী। কি? নেক স্ত্রী। দুনিয়ার জমিনে যা কিছু আছে, আপনার একটা মোটর সাইকেল আছে, মোটর সাইকেলটা আপনার ব্যবহার করার জন্য, আপনার একটা স্টল রয়েছে ব্যবসা করার জন্য, আপনার একটা চার চাকা রয়েছে মাল বহন করার জন্য, আপনার দোতলা বাড়ি রয়েছে বাসস্থানের জন্য, আপনার ঘরে একটা কুরসি আছে বসার জন্য, আপনার ঘরে আপনার হাতে একটা মোবাইল আছে ব্যবহার করার জন্য, আপনার ঘরে হাঁড়ি সামান টামান আছে ব্যবহার করার জন্য, আপনার একটা জমিন আছে ভাড়ায় চলছে, কিছু মাসে মাসে ভাড়া পান, আপনার একটা মার্কেট আছে ভাড়ায় দেওয়া আছে, কিছু টাকা পান। দুনিয়ার জমিনে যা কিছু আছে আপনি খেয়াল করে দেখবেন সব কিছু আপনার ব্যবহারের জন্য। রাসূল বললেন, ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে তোমার যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে সমস্ত নিয়ামতের থেকে উৎকৃষ্টতম নিয়ামত হলো নেককার বিবি। কি? নেককার বিবি। নেককার বিবি কেন? এটা পরে আসছে। প্রথমে একটা জিনিস বুঝি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নারী জাতিকে মানব প্রজনন কেন্দ্র বানিয়েছে। কি বানিয়েছে?
মানব প্রজনন কেন্দ্র। দুনিয়ার জমিনে মায়ের কোলে ছাড়া বাপের কোলে কেউ জন্মগ্রহণ করেছে? মানে বাপের পেট থেকে হয়েছে এরকম আছে? দুনিয়ার জমিনে এমন উদাহরণ তো আছে যে বাপ ছিল না, কিন্তু মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জিবরাইলকে পাঠিয়ে দিয়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ফুঁক দেওয়ার ফলে গর্ভধারিণী হয়েছিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম। রাসূল বললেন জান্নাতের সরদার রমণী চারজন, ওই চারজনের মধ্যে হলেন মারিয়াম বিনতে ইমরান, 2 নম্বর হলো খাদিজাতুল কুবরা, 3 নম্বর হলো ফাতিমাতুজ জাহরা, 4 নম্বর হলো হযরতে আসিয়া জাওজাতু ফিরাউন। কজন? জান্নাতের সরদার হবে নারীদের সরদার 4 জন। তার মধ্যে সর্বপ্রথম নাম আসলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম, হযরতে ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান। হযরতে ঈসাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নিজের কুদরতি তরফ থেকে জিবরাইল ইসলামের মাধ্যমে ওনার আম্মাজির গিরাবানে ফুঁক দিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বিনা পিতায় বানিয়েছেন। কিন্তু বিনা মাতায় দুনিয়ার জমিনে এসেছে এমন কোন জীবজন্তু আর এমন কোন মানুষের নাম আপনি বলে দেখাতে পারবেন না। বাপ ছাড়া তো হয়েছে, কিন্তু মা ছাড়া হয়েছে এমন কোন আছে? এমন কিছু নেই। সুতরাং দুনিয়ার জমিনে এখন যে 750 থেকে 800 কোটি মানুষ বসবাস করছে, কত কোটি কোটি মানুষ গুজরে গিয়েছে, জমিনের নিচে শুয়ে আছে, কত কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আসবে। আল্লাহ পাকের নিয়ম ও নীতি এটাই, আল্লাহ পাকের নিজাম এটাই, কুদরতি নিজাম এটাই যে আল্লাহ পাক প্রত্যেককে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় জন্ম দেওয়ার জন্য এই নীতি এবং এই ব্যবস্থা করেছেন। আমরা যে ইট ভাটায় কোনদিন গিয়েছি? ইট ভাটা, ইট যে তৈরি করা হয়, ওই ইট তৈরি করার সময় কি হাতে তৈরি করে না, এরকম একটা খাপ মতো তৈরি করা আছে, কি একটা ঢাঁচা তৈরি করা আছে। ওই ঢাঁচায় যদি ABC লেখা থাকে, ইটটা যখন বার হবে ABC লেখা থাকে, ওই ঢাঁচায় যদি একটা ফুলের ছবি থাকে, ইটটা যখন কাটে পোড়ায় যাই হোক না কেন একটা ফুলের ছবি আসে। ওই ঢাঁচা যদি 5 ইঞ্চি লম্বা হয়, ওই ইটটা হবে 5 ইঞ্চি লম্বা। ওই ঢাঁচাটা যদি 4 ইঞ্চি চওড়া হয়, ইটটা হবে 4 ইঞ্চি চওড়া। সুতরাং ঢাঁচায় যদি একটা ছোট্ট এরকম কলম এরকম ভাঙা যদি পড়ে থাকে, ওই ইটের ওই জায়গাটা এরকম কলমের নিশানি লেগে যায়, বোঝা গেল ঢাঁচা যেমন হবে সাঁচা যেমন হবে, ওর প্যাটার্নটা ওরকম হবে। কি হবে বুঝে আসেনি মনে হচ্ছে? ধরে নেন একটা ভাটার নাম হলো সোনা ভাটা। কি নাম? SONA লেখা আছে। সারাদিন যদি ওটা কস্তা কুস্তি করে, ওই সোনাটা কি রাজা হবে? যত ইট কাটবে সোনাই আসবে, কারণ ঢাঁচায় সোনা লেখা আছে। কি লেখা আছে? ঢাঁচায় সোনা লেখা আছে। যুবকদেরকে বললাম ভাইজান একবার হাত তুলে দেখাও কার কার বিয়ে হয়নি। কেউ হয়তো ভয়েতে তোলেনি, কেউ আবার লজ্জায় তোলেনি, কিন্তু লজ্জার কিছু নেই। রাসূলের হাদিস শোনালাম, দুনিয়ার মধ্যে উৎকৃষ্টতম নিয়ামত হলো নেককার বিবি। নেককার বিবি যার যার লাগবে একবার হাত তুলি না, আল্লাহ সকলকে কবুল করুক। আরে বাবা লজ্জা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনের মধ্যে দোয়া শিখিয়েছেন। এই যুবক ভালো করে ধ্যান দিয়ে শোনো, তুমি আল্লাহর কাছে যদি চেয়ে না নিতে পারো, তোমার ঘরটা জাহান্নামের ঘর হবে। তুমি যদি আল্লাহর কাছে নেককার বিবি চেয়ে নিতে পারো, তোমার ঘরটা হবে জান্নাতের ঘর। সুতরাং সারাদিন কষ্ট ক্লেশ করার পরে তুমি যখন বাড়িতে আসলে, হাটে গিয়েছো ভোরের বেলা, হাট থেকে যখন এসছো সন্ধ্যা বেলা দেখছো স্ত্রী তোমার জন্য দাঁড়িয়ে রয়েছে, তুমি ঘরে ঢুকলে স্ত্রীকে বলতে হলো না, সঙ্গে সঙ্গে একটা তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি যান হাত মুখ ধুয়ে আসুন। হাত মুখ ধুয়ে আসলেন, এসে দেখলেন টেবিলে খাবারের ব্যবস্থা। টেবিলে খাবার ব্যবস্থা খাওয়া নেওয়ার পরে স্বামীকে বলছে যে আপনার গরম হচ্ছে, লাইন নেই, সুতরাং একটা হাত পাকা জোগাড় করে হাওয়া করছে। স্বামী সারাদিন কষ্ট করার পরে এই বিবির মুখটা দেখার পরে তার শান্তি কেমন হবে? তার মনে হবে যেন আমি কোনো কষ্টই ছিলাম না। এই এতটুকু সুখ পাওয়ার কারণে সারাদিনের কষ্ট সে ভুলে যায়। যায় না? আর সারাদিন মেহনত করে এসে দেখলেন বিবি পড়ে আছে ঢিঙ্কা নাকা কিসে? ইনস্টাগ্রামে। কিসে?
বলছে হ্যাঁ গো আমি হাঁটতে চলে এসেছি। বলে তুমি ওখানে যাবে না, গোসলটা করে এসো না, আমি দিচ্ছি, ভাত দিচ্ছি। গোসল টোল করে এসছে। বলছে আরে আমি গোসল করে এসেছি। বলি সবে তো এলে, কখন গোসল হলো? আচ্ছা বসো, আমি একটু ভাত নিয়ে যাচ্ছি। যদি এই করে, ও তখন বলবে তুই যা করছিস কর, আমি বটতলায় গিয়ে এক কাপ চা খেয়ে। এই ঘরে শান্তি আছে? শান্তি আছে? কি করে শান্তি হবে? শান্তি হবে না। আমি বললাম গোড়ায় পানি ঢেলবো। আজকে যদি একটা ঢাঁচায় সোনা লেখা থাকে রাজা হয় না, আমের আটি যদি চাষ করা হয় সে জায়গায় জামের আশা করা, আরে বলুন না, জামের আশা করা যায় না। আপনি লাগালেন আমের বীজ আর আপনি বসে আছেন কাঁঠাল খাওয়ার জন্য, কোনোদিন হবে? কোনোদিন হবে? আপনি নেককার বিবি আল্লাহর কাছে চাইতে পারলেন না, নেককার বিবি আপনার জন্য জুটলো না, তাহলে আপনি নেককার সন্তান পাবেন না। আপনি নেককার বিবি আল্লাহর থেকে নিতে পারলেন না, খোদা ভীরুতা যার মধ্যে রয়েছে এমন বিবি আপনি আল্লাহর কাছ থেকে নিতে পারলেন না, তাহলে খোদা ভীরুতা আপনার সন্তানের মধ্যে আসতে পারে না। দুনিয়ার জমিনে লক্ষ 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 এমন উদাহরণ রয়েছে, মায়ের জন্য সন্তানের প্রতিক্রিয়া আসে। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি জানার মাজার জিয়ারত করার জন্য আমরা যাই, দলে দলে যাই, কিন্তু কোনোদিন ভাবিনি, কোনোদিন দেখিনি, কোনোদিন চিন্তাও করিনি যে যার মাজার জিয়ারতের জন্য গেলাম তার জীবনের কিছু আদর্শ আমার মধ্যে আসলো কিনা। এক জায়গা থেকে উনি ঘুরে আসছেন, বাড়িতে ঢুকছেন, খুব হাসতে হাসতে মা জিজ্ঞাসা করলেন বাবা তুমি এমন হাসতে হাসতে কেন আসছো? তখন খাজা মুঈনুদ্দিন চিশতি বললেন আম্মা জান, খুশির বিষয় আমি যে আসছি এই কারণে যে অমুক জায়গায় গিয়েছিলাম, ওখানে এত মানুষ আমাকে দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। মা তখন বললেন মুঈনুদ্দিন এটা তোমার কৃতিত্ব নয়, তুমি যখন আমার কোলে ছিলে আমি যতদিন তোমাকে দুধ পান করিয়েছি মুঈনুদ্দিন আমি বিনা ওযুতে কোনোদিন তোমাকে দুধ পান করাইনি। বল সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যদি তুমি বড় হও মায়ের জন্য হয়েছো, দুনিয়ার জমিনে যদি তুমি নেককার হও মায়ের জন্য হয়েছো। সুতরাং প্রজনন কেন্দ্র যদি ঠিক না থাকে, এবার যুবকরা বুকে হাত দিয়ে বলি নেককার বিবি লাগবে না সকিনা লাগবে? কি লাগবে? নেককার বিবি লাগবে। নেককার বিবি হলে সুখের জিন্দেগি কেমন করে হয় একটু আমরা খেয়াল করি। দুনিয়ার জমিনে নবুয়তের পরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে একা একা ইবাদত করতে লাগলেন। কি করতে লাগলেন? এদিক দেখি এটা বাদুড় যাচ্ছে, তার দিকে দেখছি, নাউজুবিল্লাহ। কি বাদুড় কোনদিন দেখেন? ও বাদুড় কোথা থেকে খায় আর কোথা থেকে ছাড়ে এটা দেখেন, ওইদিন ভালো করে দেখছি নাকি? হ্যাঁ বলে সবার তো সবকিছু দেখা যায়, কিন্তু বাদুড়ের তো কোনোদিন দেখেনি, ভালো করে দেখেনি, কাছে এসছে, এরকম ব্যাপার না তো? মুডটাই ঘেটে দেয়। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নারী ছিলেন? রাসূল কেন বলেছেন দুনিয়ার যত নিয়ামত আছে সবচেয়ে উৎকৃষ্ট নিয়ামত হলো নেককার বিবি? কেন বলেছেন একটু খেয়াল করি। মক্কার কাফেররা যখন রাসূলের দুশমন হয়ে গেল আর নবুয়তের পূর্ব মুহূর্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরের মধ্যে ইবাদতের জন্য একা একা চলে যায়। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে কান্দে রাসূলকে বলে আল্লাহর রাসূল আপনি তো জেনে শুনে আমাকে বিবাহ করেছেন, দুইবার আমার বিবাহ হয়েছিল, সুতরাং আমি বিধবা। হযরতে প্রথম বিবাহ হয়েছিল খালা, হযরতে খালা। দ্বিতীয় নম্বর বিবাহ হয়েছিল আতিক ইবনে আয়াজ, আতিক ইবনে আয়াজের সঙ্গে দুইবার আমার যখন মা খাদিজাতুল কুবরা যখন ছোট ছিল, যখন বিবাহ হয়েছিল, হওয়ার পরে প্রথম স্বামী মারা যায়, দ্বিতীয় স্বামী চলে যায়।
দ্বিতীয় স্বামী যাওয়ার পরে ওনার আব্বাজি ইন্তেকালের পরে উনি ওনার চাচার কাছে থাকে। চাচা বললেন যে এবার তুমি বিবাহ করবে না? মা খাদিজা বললেন দুইবার তো বিয়ে হয়ে গেল, বয়স তো আমার গড়িয়ে গেল, সুতরাং এবার যদি আমি বিবাহ করি তাহলে যোগ্য একজন পুরুষ যদি পাই বিবাহ করব। মা খাদিজা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের ইতিহাস আগে, সেটা আমি বলছি না, অনেক লম্বা ইতিহাস। 2 বছর আগে, বিবাহের 2 বছর আগে, রাসূলের বয়স 23 বছর। হযরতে মাইসারা হযরত মা খাদিজার ছিলেন, ম্যানেজার ছিলেন। হযরত মা মাইসারা উনি হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজে নিযুক্ত করেছিলেন। হযরত মা খাদিজা সিরিয়াতে পাঠিয়েছিলেন 20টা উটের উপরে সামান নিয়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যবসা করে দেখিয়েছিলেন, হযরত মা খাদিজা বললেন আজ থেকে প্রধান ম্যানেজার আপনি আমার। রাসূলের বয়স যখন 25, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বয়স 40। কত বছর? কত বছর বলো? কত বছরে বড়? 15 বছরে বড়। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40, মা খাদিজার বয়স 55। কত? টাকার হিসাবটা শুধু সেগুলো হবে না, সব জায়গায় হিসাব শিখে রাখতে হবে না। একজনের জিজ্ঞেস করছে বাবু তোমার বয়স কত? বলছে আমি জানি না, আমার মা জানে। তার মা জিজ্ঞেস করছে, বলে ওর আব্বা জানে। ওর আব্বা জিজ্ঞেস করছে, বলছে আমি জানি না। হিসাব কিছু কিছু জায়গায় ঠিক রাখতে হয়, নইলে ফেঁসে যায়। যখন বয়স 55, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁথা কম্বল নিয়ে, নিজের সামানপত্র নিয়ে কোথায় যেন চলে যায়। হযরত মা খাদিজাতুল কুবরা কাঁদছেন আর বলছেন রাসূল আপনি তো দেখে শুনে আমাকে বিবাহ করেছেন, আমি বৃদ্ধা মহিলা বলে কি আপনি আমাকে ছেড়ে দিয়ে এখানে একা একা থাকেন? রাসূল বললেন খাদিজা তোমাকে ছেড়ে আমি একা এমনি থাকি না, হুব্বিবা ইলাইয়াল খালা, হুব্বিবা ইলাইয়াল খালা, আমার আল্লাহ নির্জনে আমার সঙ্গে কথা বলতে চায় খাদিজা, আমি এই জন্য জাবালে নূরের উপরে চলে যাই আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য নির্জনে চলে যাই খাদিজা, তোমার উপরে কোনো রাগ নাই, তোমার জন্য তুমি যে বৃদ্ধা হয়ে গেছো তোমাকে ছেড়ে যাই না। হুব্বিবা ইলাইয়াল খালা, আমার আল্লাহ আমাকে খালি জায়গায়, নির্জন জায়গায় নিয়ে যায়। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নারী ছিলেন দেখুন, একজন নেককার বিবি কত জরুরি দেখুন। আর মা খাদিজাতুল কুবরা বললেন আল্লাহর রাসূল আপনি আমার কাছে থাকেন আর নাই থাকেন, আপনি কোথায় যান সে জায়গার ঠিকানাটা আমাকে বলুন, আমি সময় সময় মতো খানা আপনার কাছে পৌঁছে দেব। কি করব? সময় সময় মতো খানা পৌঁছে দেব। যে সমস্ত হাজী সাহেবরা এখানে বসে আছি, হাজী সাহেবরা মনে করছে কি ধরবে রে বাবা, যে সমস্ত হাজী সাহেবরা বসে আছে আমরা সবাই জানি জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর হলো মক্কা থেকে জাবালে নূর 3 কিলোমিটার দূরে। কত কিলোমিটার দূরে? 3 কিলোমিটার দূরে। আর জাবালে নূরের যেখানে গড়ে সাওয়ার আছে ওই জায়গায় পৌঁছতে গেলে 1 কিলোমিটার, পাহাড়ের উপরে 1 কিলোমিটার, আর মক্কা থেকে পাহাড় পর্যন্ত 3 কিলোমিটার। কত কিলোমিটার? 3 কিলোমিটার। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালের সময় খানা নিয়ে আসে, পাতিল টাতিল গুলো রেখে দিয়ে পাল্টে নিয়ে যায়, আবার দুপুরে আসে, আবার তিন টাইমে রাসূলকে খানা দিতে আসে। এমন করে দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, এমন করতে করতে 40টা দিন পার হয়ে যায়। একজন মহিলা বয়স কত? 55। কত বয়স? 55 বছর বয়সে ওই 3 মাইল হেঁটে, ওই মরুভূমি এলাকায় হেঁটে রাসূলের জন্য খাবারের ব্যবস্থা করেন খাদিজা। আর মা খাদিজা বললেন যতক্ষণ পর্যন্ত আমার ধরে জান রয়েছে অতক্ষণ পর্যন্ত নবী আমি আপনাকে উপোস থাকতে দেব না, সুতরাং যেখানেই হোক না কেন আমি আপনার জন্য খানা নিয়ে সেখানে যাব। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন। দেখুন আমার আব্বাজি হজে গিয়েছিলেন, উনি এসে বলছেন আমি জাবালে নূরে যখন উঠছি কিছু দূর উঠে আমার 3 বোতল পানি খাওয়া শেষ, তারপর আমি আটকে গেছি, না উঠতে পারছি না নামতে পারছি, এত কষ্ট হচ্ছে। তখন একজন হাফসি, মানে হাফসা একজন মহিলা আমার আব্বাজিকে ধরে টেনে তুলে নিয়ে যান, একটু ক্ষমতাবান। তো একটা মেয়ে ছেলে 55 বছর বয়স, এই 2-3 মাইল হেঁটে যাবে, আবার পাহাড়ের উপরে উঠবে। 1 মাইল পাহাড়ের উপরে ওঠা সহজ ব্যাপার? যারা নওজোয়ান হাজি আছে তাদের কাছে প্রশ্ন করি, ওই পাহাড়ে উঠেছে কি হেঁটে হেঁটে? এখন তো সুবিধা করে দিয়েছে, বিভিন্ন সিস্টেম করে দেওয়া হয়েছে, তখন তো পাহাড় ধরে ধরে উঠতে হতো।
এক টাইম নয়, দু টাইম নয়, তিন টাইম, একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, এমন করতে করতে 39টা দিন পার হলো। 40তম দিন, আল্লাহু আকবার, বড় আল্লাহু আকবার। 40টা দিন যখন পার হলো, হযরত মা খাদিজা খানা পাতিল নিয়ে যখন ওখানে পৌঁছালো, পাহাড়ের কাছে পৌঁছালো, 2 মাইল অতিক্রম করার পরে পাহাড়ের ওখানে দাঁড়িয়ে এবারে পাহাড়ে চড়বেন, রাসূলের কাছে খানা নিয়ে যাবেন। এমন অবস্থায় ভালো করে কোমরে কাপড় টাপড়গুলো সেটে নিচ্ছে, এবারে তো পাহাড়ে উঠতে হবে। ভালো করে কাপড় টাপড়গুলো যখন সাঁটছেন, তখন দেখছেন একজন লম্বা মানুষ, শুভ্র কেশ, শুভ্র একটা লিবাস, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সাদা লিবাস, ফুটফুটে চেহারা, নুরানি চেহারা, মাথায় একটা বড় পাগড়ি, এসে খাদিজাকে বলে যে সালাম মিন রব্বিকুম, আল্লাহ পাকের তরফ থেকে তোমাকে সালাম। আল্লাহ খাদিজা তোমাকে সালাম পৌঁছিয়েছে এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। খাদিজা তখন তো ইসলাম ঈমান, তখন তো আর নবুয়ত আসেনি। তো হযরত মা খাদিজা বললেন, কে আমার রব, কে আমার রব, কে আমাকে সালাম জানালো, আর জান্নাত বা কি জিনিস, জান্নাত বা কি জিনিস প্রশ্ন করার জন্য যখন এগিয়ে যায়, ফাগাবা রাজুলুন, ওই মানুষটা যে সামনে এসেছিল, যে দুটো জিনিসের সুসংবাদ দিল, রবের পক্ষ থেকে তোমাকে সালাম আর রবের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ, খাদিজা। মা খাদিজা যখন দেখলেন প্রশ্ন করতে যাবে, এমন অবস্থায় দেখলেন ফাগাবা রাজুলুন, ওই মানুষটা গায়েব হয়ে গিয়েছে। মা খাদিজা চিন্তিত হলেন, বিস্মিত হলেন, তাজ্জুব করলেন, কোনদিন তো এমন চেহারা দেখিনি, এমন লম্বা মানুষ দেখিনি, এমন পাগড়ি দেখিনি, এমন কোন কথা যে রবের তরফ থেকে তোমাকে সালাম আর জান্নাতের কথা আমি শুনিনি। সুতরাং কে এই মানুষটা, চিন্তিত হলেন। যাই হোক, যখন গায়েব হয়ে গেছে কাকে আর জিজ্ঞাসা করব, রাসূলের কাছে যাই। হযরত মা খাদিজা যখন জাবালে নূরে চড়তে চড়তে রাসূলের কাছে পৌঁছলেন, রাসূলের কাছে দূর থেকে দেখছেন ওই মানুষটা যে সুসংবাদ দিয়েছিল সে রাসূলের পাশে বসে আছে। সুবহানাল্লাহ। রাসূলের পাশে যখন বসে আছে, মা খাদিজা জিজ্ঞাসা করছেন, আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, এই মানুষটাকে, ইনি তো পাহাড়ের নিচে আমাকে দুটো সুসংবাদ শুনিয়েছে, আর দুটো সংবাদ দেওয়ার পরে ইনি গায়েব হয়ে গিয়েছে নাকি, আর আমি দেখতে পাইনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তাই নাকি, তোমাকে দুটো সুসংবাদ দিয়েছে। কি সুসংবাদ খাদিজা? এই মানুষটা তো আজকে আমিও এই মানুষটাকে প্রথম দেখছি, এই মানুষটা আমাকেও দুটো সুসংবাদ দিয়েছে। কে বলছেন? রাসূল বলছেন। কে? রাসূল বলছেন, খাদিজা তুমি তো এই মানুষটাকে আজকে দেখেছো, আমিও এই মানুষটাকে আজকে দেখছি, আর এই মানুষটাকে দেখছি, আর এই মানুষটা আমাকেও দুটো সুসংবাদ দিয়েছে। নাম্বার 1 সুসংবাদ হলো, হে রাসূল, 40 দিন আপনার পূরণ হলো, আল্লাহ পাকের তরফ থেকে আপনাকে আজকে নবুয়ত প্রদান করানো হলো। সুবহানাল্লাহ। রাসূল 40 দিন অমন জাবালে নূরের মধ্যে ইবাদত করতে করতে একাকী নির্জনে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবুয়ত দান করলেন। হে নবী, আজকে থেকে মুহাম্মদ আপনি নবী হয়ে গেলেন, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো অবশ্যই আপনি নবিয়ুল্লাহ ওয়া রাসূলুল্লাহ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মা খাদিজা জিজ্ঞাসা করলেন, আরেকটা সুসংবাদ কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটা সুসংবাদ হলো সূরা আলাকের 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ পাকের তরফ থেকে নবুয়ত দান করা হয়েছে। দ্বিতীয় হলো আল্লাহ পাকের তরফ থেকে ওহীর সুসংবাদ শোনানো হয়েছে। খাদিজা, ওই মানুষটা তোমাকে দুটো সংবাদ দিয়েছে, আমাকে দুটো সুসংবাদ দিয়েছে, তুমি জানো নাকি মানুষটাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মানুষটা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদুল মালায়েকা। আল্লাহ পাকের যত লক্ষ কোটি ফেরেশতা রয়েছে, সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। একবার হয় না, জোরে হয় না? তো আল্লাহ পাকের তরফ থেকে সুসংবাদ পেল হযরত মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম যখন নবুয়ত প্রাপ্তি লাভ হলো, সর্বপ্রথম ঈমান নিয়ে আসা মহিলা হলেন হযরত মা খাদিজাতুল কুবরা। ঈমান কোথায় নিয়ে এসেছেন? জাবালে নূরের উপরে নিয়ে এসেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা খাদিজাকে বলছেন, খাদিজা তোমাকে প্রতিদিন এমন কষ্ট করে, এমন বৃদ্ধা বয়সে এখানে আসতে হবে না, মুহাম্মদকে এমন নির্জনে কাটাতে হবে না, সবাইকে ছেড়ে দিয়ে এমন ভাবে থাকতে হবে না। সুতরাং আজকে
আজকে তোমাদের ছুটি হয়ে গেল, আজ থেকে নিয়ে যদি নবী মুহাম্মাদের সঙ্গে আমার মোলাকাত হয়ে গেল, সুতরাং আজ থেকে নিয়ে মুহাম্মদ যদি পাহাড়ের উপরে থাকে আমি জিবরাইল সেখানে পৌঁছে যাব, মুহাম্মদ যদি ঘরের মধ্যে থাকে জিবরাইল পৌঁছে যাব, মুহাম্মদ যদি কম্বলের ভিতরে থাকে জিবরাইল পৌঁছে যাব, মুহাম্মদ যদি মক্কায় থাকে জিবরাইল পৌঁছে যাব, মুহাম্মদ যদি মদিনায় থাকে জিবরাইল পৌঁছে যাব। আজ থেকে খানিয়া তোমার এত কষ্ট করতে হবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আজকে থেকে আমার ডিউটি নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। मोहम्मद न गुफ्ता ता गुफ्ताए जिब्रील, जिब्रील न गुफ्ता ता गुफ्ताए रब्बे जलील। सुबहानाल्लाह। অতক্ষণ পর্যন্ত মোহাম্মদ বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল সালাম না খবর দেয়, অতক্ষণ পর্যন্ত জিবরাইল বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিবরাইলকে না খবর দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে মা খাদিজা গাট্টির নিয়ে চলছেন এবং বলছেন যে আমার বন্ধু আবু বকর, অনেকদিন দেখা হয়নি, আবু বকর কি ভাবছে, এখান থেকে আমরা গিয়ে সর্বপ্রথম আবু বকরের সঙ্গে দেখা করব। কার সঙ্গে? আবু বকরের সঙ্গে দেখা করব। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে জাবালে নূর থেকে নিয়ে ঘরের দিকে রওনা হচ্ছেন, মাথায় গাঁটরি গুটরি আর খাবারের পাতিল টাতিলগুলো নিয়ে মা খাদিজা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। বর্তমানে যে টাওয়ার বিল্ডিং যেটাকে বলে মক্কায়, ওখানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, ওই বিল্ডিংটা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বকরি, ওনার নিজের বকরিগুলি নিয়ে বার হচ্ছেন, বকরি চড়াইতে যাবেন। বাইরে বার হয়ে দেখলেন মুহাম্মদ দাঁড়িয়ে, বাইরে বার হয়ে দেখলেন হাজমা খাদিজা দাঁড়িয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মুহাম্মদ, হে দোস্ত, হে বন্ধু, তুমি আমাকে ছেড়ে এমন ভাবে দূরে চলে গেলে, তোমার সঙ্গে সাক্ষাৎ নাই, তোমার সঙ্গে দেখা নাই, এমন করে কি তুমি আমাকে ভুলিয়ে দিতে চাইলে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোস্ত শোনো, আমি তো একা একা নির্জনে এই কারণে গিয়েছিলাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে, আল্লাহ পাকের হুকুমে আমি নির্জনে গিয়েছিলাম। তুমি খুশির খবর শোনো, আজ থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাকে নবী বলে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্র বললেন, মুহাম্মদ আশহাদু আল্লা ইলাহা, পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম ইসলামকে নিয়ে আসলেন হযরতে খাদিজাতুল কুবরা, কোথায় নিয়ে আসলেন? পাহাড়ের উপরে। দ্বিতীয় ইসলামকে নিয়ে আসলেন হযরত আবু বকর সিদ্দিক, কোথায় নিয়ে আসলেন? রাস্তায়। কোথায়? যখন নবুয়ত পেয়ে গেল, বাড়িতে আসার পরে যখন জানাজানি হলো, তখন এবারে আবু জেহেল, আবু লাহাব, চাচারা তখন বলল, আরে এই জন্য করে বলতো যে এই সমস্ত পাথরকে পূজা করা যাবে না, এই সমস্ত খারাপ কাজ করা যাবে না, এই কিছু করা যাবে না, এগুলো সব আল্লাহ পাককে নারাজ করার কাজ, আল্লাহ এক অদ্বিতীয়, এই জন্য বলতো। আর আজকে এসে কেমন পাগলের মতো বকছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 থেকে 11টা চাচা ছিল। কটা? হযরতে হামজা, আবু তালেব, আবু জেহেল, আবু লাহাব, এরকম করে 10 থেকে 11 জন চাচা ছিল। আবু লাহাব সকলকে জড়ো করলো, করে আবু তালেবের কাছে এসে বসলো, আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে সামলাও, তোমার ভাতিজা উল্টো পাল্টা কথা বলছে। আবু তালেব বলল, খবরদার, আমার ভাতিজার বিষয়ে কিছু বলবে না, যদি আমার ভাতিজার বিষয়ে কোনো কিছু খারাপ মন্তব্য করো আমি তাদেরকে ছাড়বো না। যখন সবাই মিটিং করে কাফেররা, সব মক্কার কুরাইশ কাফেররা সবাই জড়ো হয়ে আবু জেহেলের নেতৃত্বে তারা হযরত আবু তালেবের কাছে আসলো, এসে বলল, ভালো বলে বলছি, তোমার ভাতিজাকে বলো এই সমস্ত উল্টোপাল্টা কথা না বলতে, এক আল্লাহর দাওয়াত না দিতে, আমাদের মাবুদদেরকে খারাপ না বলতে, লাত উজ্জা মানাত যে সমস্ত পাথরের পুতুল বানিয়ে রেখেছি, যাদেরকে পূজা করছি, এদেরকে খারাপ না বলুক। এর জন্য কি চাই? দুনিয়ার মক্কার সমস্ত জমিন ওনার অধীনে করে দেব,
সমস্ত ধন দৌলত ওনার হাতে দিয়ে দেব। মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী যে হবে তার সঙ্গে মুহাম্মাদের বিবাহ দেব। মুহাম্মদ শুধু এই কথাগুলো বলা ছেড়ে দিক, হযরত আবু তালেব হযরত আবু তালেব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ভাতিজা সবাই এসে আপত্তি করছে, তুমি এই কথাগুলো ছেড়ে দিলে ওরা তোমার জন্য মক্কার সরদার তোমাকে বানিয়ে দেবে, আর মক্কার সমস্ত ধন দৌলত তোমার হাতে দিয়ে দেবে, সবচাইতে সুন্দরী নারী তোমার জন্য বিবাহের জন্য ব্যবস্থা করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা তুমি সাক্ষী রাখো, আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যতক্ষণ পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছে আমি এক আল্লাহর দাওয়াত দিতে থাকবো। যদি আমার ডান হাতে সূর্য এনে দেয় এবং বাম হাতে চন্দ্র এনে দেয়, বাম হাতে সূর্য ডান হাতে চন্দ্র এনে দেয়, সূর্য এবং চাঁদকে যদি আমার হাতে করে দেয়, আমি মুহাম্মদ আল্লাহ যে ডিউটি আমাকে দিয়েছেন এই ডিউটি আমি পালন করব। যখন এবার কোন দিকে পারছে না, তখন আবু লাহাব, আবু জেহেল এরা আবার চক্রান্ত করলো। কি বলে, এই দেখ আমরা তো 10-11 ভাই, তাহলে আবু তালেবের কাছে মুহাম্মদ আছে, আবু তালেবকে যদি আমরা আলাদা করে দিই তাহলে ওর ক্ষমতা কমে যাবে। তখন কি করলো, আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিবের যত জায়গা আবু জেহেল আবু লাহাব এরা বললো তাহলে ভাগ করে নেওয়া হবে। কি করে নেওয়া হবে? ভাগ করে নেওয়া। ভাই ভাইয়ের মধ্যে ভাগ বন্টন কিভাবে হয় বুঝতে পারছেন? ভাগ করে নেওয়া হবে। হিংসা জন্মালো, ভাগ করে নিয়ে হযরত আবু তালেবের জায়গাটা এরকম ভাবে রশি দিয়ে ঘিরে দিল, ও যে মুহাম্মদ যদি এর বাইরে আসে কিন্তু পা কেটে নেবে। হযরত আবু তালেব যদিও ঈমান নিয়ে আসে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা মাছি বসবে, একটা মশা বসবে, এটা সহ্য করেন। হযরত আবু তালেবের ঘটনা বিরাট করুণ ঘটনা, শুধুমাত্র অহংকারের কারণে। আমাদের সমাজে এমন মানুষ আছে